গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
চলে যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সরম কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো সবার চেয়ে যে ছিল গো আপন সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম এই মানুষ মানুষ হলাম যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম এই মানুষ মানুষ হলাম অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড় সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু
চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে,
চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয়ে চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয়ে চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো
বালুচর কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান ও এই যুগে নেই কোনো সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে
লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো
হলো যে আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে,
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে ও লা 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 হে হে লা 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 এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো এসো এসো।
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা লা
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। তুমি হৃদয়ের নুপুর জানি, গধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়নমণি
তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মাম। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে। যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দাও। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও তোমার আপলোড করব তখনই নোটিফিকেশান তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কি হবে, তো নোটিফিকেশান চলে গেলে যখনই ফাঁকা সময় পাবে তখনই এরকম মানে আমার এই ভিডিওটা দেখতে পাবে, এমনকি শুনতে থাকবে আমার সুন্দর সুন্দর যে বাংলা ছায়াছবি রোমান্টিক যে অডিও গানগুলো আছে সেগুলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো আমার এই ভিডিওর মধ্যে মেন টপিক যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যে সুন্দর সুন্দর যেসব জায়গাগুলো আছে, এমনকি শুধু আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশেই নয়, শুধু চারিদিকেই যেখানেই আমি যাওয়া হয় বা কোনো জায়গা বেড়াতে গেলাম বা কোনো জায়গা ঘুরতে গেলাম বা কোথাও গেলাম, তো সেখানেই আমি যাওয়ার সময় আমি যদি বাসে যাই, যদি ঠিকঠাক মানে জায়গা পাওয়া যায় তো সেখানে জানলার সাইডে, তাহলে সেখানেও আমি রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করে আমি এরকম সুন্দরভাবে সাজিয়ে আর আমি ভিডিওগুলোকে আপলোড দিই। আর এই যে আমাদের এমনকি তা শুধু এটাই নয়, এমন আমাদের যে গ্রামের যে মানে আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাও আমি মানে নিজস্ব ফোন থেকে রেকর্ডিং করে আর সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে জায়গাটার আজকে প্রাকৃতিক পরিবেশটা দেখালাম, এটা এই আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে নয়, এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। কারণ আমরা একটা জায়গা গেছিলাম, তো এটা জায়গাটা তোমার প্রায় ধরো অনেকটাই দূর ছিল। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে, এটা ভাড়া গাড়ি ছিল, নিজেরা ভাড়া করা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এটা জায়গাটা হচ্ছে তোমার পুরুলিয়া। তো জায়গাটার নামটা এখন ঠিকঠাক জানেনি, যে জায়গাটা যেটা তেলিডি বলে জায়গাটার নাম। তো সেখানকেই গেছিলাম। তো ওখানকেই গেছিলাম বলতে আমার একটা বন্ধুর শ্বশুর বাড়ি ওখানে, তাহলে বিয়ের পর ওর বউ মানে বাপের বাড়ি গেছিলো, তাহলে তাকে প্রথমবার সেই আনতে যাওয়া হচ্ছে, তাহলে সেখানকেই গেছিলাম। তো যাওয়ার সময় অলরেডি আমি পুরোটাই রেকর্ডিং করা হয়েছিল, আর আসার সময় আমি বসছিলাম পিছনে। তো পিছনে বসে আমি রেকর্ডিংটা করেছিলাম, তার লাগে পুরোটা পিছিয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সেটা তো জানাতেই হবে অবশ্যই। তো এইদিকে রাস্তাঘাট এমনকি যে সকল জায়গাগুলো এগুলা পুরো আমাদের মতনই আমাদের গ্রামে মানে যে আশেপাশে যে সৌন্দর্য আছে সেই রকমই এধারেও ফাঁকা ফাঁকা জায়গা আর খুব সুন্দর। আর তখন আবহাওয়া ছিল একটু মোটামুটি খুবই রোদ গরম। আমরা ওখানে সকাল এখানে 7টার সময় চেপেছিলাম, মানে ডাইরেক্ট গাড়ি যেহেতু আমাদের।
আমরা নিজস্ব মানে ভাড়া করা হয়েছিল। তো এমনকি ওখানে যখন পৌঁছাই তো তখন মোটামুটি প্রায় তোমার 11:30-12টা বেজে গেছিলো। তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ এমনি জল খাওয়া মিষ্টি টিষ্টি খেয়ে আমরা গেছিলাম স্নান করতে তোমার কাঁসাই নদী, কংসাবতী নদী, যাই হোক একটা বটে, কংসাবতী বটে। তো এটা ছিল এই নদীটা, মানে যে নদীটা চান করতে গেছিলাম শুনলাম নাকি নদীটারও একটা ভিডিও অলরেডি করা হয়েছিল, তা ছাড়া হয়েছে। তো ওই নদীটা বাঘমুন্ডি পাহাড়ের ওদিকে একটা যে ঝর্ণা আছে সেই ঝর্ণা ওই বাঘমুন্ডি পাহাড়ের ওদিক থেকে এসছে, তো ওদিকে থেকেই উৎপত্তি যেটা শোনা গেল। তো ওখান থেকে আমরা চলে এলাম। তো ওখান থেকে আসার সময় পুরো দেখলে ব্যাকের ভিডিওটা, একটু রাস্তাঘাটের ভিডিওটা। তো রাস্তাঘাটের ভিডিওটার মধ্যে ঠিকঠাকভাবে ইয়ে করা হয়নি। তো আজকে আমি কিছু মানে দরকারি কথা বলবো এর মধ্যে। তো সেটা হচ্ছে, কথাটা বলতে কি, আমি যে এই ভিডিওগুলো কীরকমভাবে এডিটিং করি সে সম্বন্ধেই আমি আজকে সমস্ত কিছু বলবো। তো ভিডিওটা আজকে তোমাদের যে এডিটিংয়ের বিষয়ে সমস্ত কিছুটাই বলবো যে আমি কিভাবে এডিটিং করেছি। তো এই ভিডিওটা আমি এডিটিং করেছি তোমার মানে অধিকাংশ ভিডিওতেই আমি ফিল্টার দিই তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ফিল্টার দেওয়ার পর আমি সেটাকে সেভ করে নিই ওখান থেকে, ওখানে শুধু ফিল্টারটাই দেওয়া হয় ক্যাপকাট অ্যাপ থেকে। তো তারপর আমি এডিটিং করি বলতে এডিটিং করা হয় তোমার ইনশট অ্যাপস থেকে। তো ইনশট অ্যাপস থেকে আমি এডিটিং করি। তো আর যে থাম্বনেলটা ইয়া করি, তো থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করা হয়। আর আমার যে ভিডিওগুলো হয়, তো ভিডিওগুলো হচ্ছে পুরো থাম্বনেল আর ভিডিও আমার অ্যাটাচ। থাম্বনেলটা কোনো আমি তোমার যে আলাদাভাবে এক্সট্রাভাবে বানালাম তো সেরকমভাবে বানাইনি, আমি ভিডিও আকারেই থাম্বনেলটা বানাই। তো আমার থাম্বনেলের লেন্থ থাকে মোটামুটি 3 সেকেন্ডের মতো। তো তারপরে আমার পুরোটা এরকম যেরকম ভিডিও দিয়ে মানে দিচ্ছি আর কি, এরকমেরই ভিডিও। এমনকি তোমার যে ইয়েগুলো হয়, তারপর আমি তোমার থাম্বনেলটা বানিয়ে ওখান থেকে আমি স্ক্রিনশট করে নিই একটা থাম্বনেল হিসেবে ব্যবহার করার জন্য। আর সমস্ত কিছু যে এই আমার যে ভিডিওর থাম্বনেলের মধ্যে দেখলে, এমনকি ভিডিওর মধ্যে আশেপাশে স্টিকারগুলো দেখলে, এইসব সমস্ত কিছু স্টিকার ইনশট অ্যাপস থেকেই পেয়ে যাবে। আর আমি ইনশট অ্যাপসটা ব্যবহার করি তোমার মোটামুটি যতদিন আমি ভিডিও এই এডিটিংয়ের দিক থেকে আছি। তো ইনশট অ্যাপ দিয়েই আমি এডিটিং করে থাকি। এমনকি শুধু এই ইনশট অ্যাপসেই নেই, আমার কাছে অনেকগুলোই অ্যাপস আছে, তো সেগুলোর থেকে এডিটিং করা হয়নি। এমনি যদি টুকটাক যে অ্যাপসটাই দরকার হয় এডিটিং করা, একটু ইফেক্টওয়ালা কোনো শর্ট ভিডিও মানে এডিটিং করলাম, তো তখন একটা অন্য কোনো অ্যাপস দিয়ে বানায়, ইনসেন নাইলে ভিএন নাইলে তোমার কাইন মাস্টারে খুবই কম এডিটিং করা হয়। তো এগুলা যেহেতু অনেক দিন ধরে আছে আমার কাছে যে অ্যাপসগুলো, তার জন্য অ্যাপসগুলোকে করে নিয়ে আনইনস্টল করে নিয়ে ওরকমই রেখে দিয়েছি। তো তারপর যে মানে আমি যে কীরকমভাবে এডিটিংটা করি, তো এডিটিংটা করার জন্য আমি ভিডিওটাকে সবার প্রথম তোমার ইনশটে যেই করি ভিডিওটাকে মানে করা হয়, ওটাকে টিকমার্ক দিয়ে নিয়ে আসা হয়, ভিডিওটাকে সিলেক্ট করা হয়, সিলেক্ট করে ইনশটে নিয়ে আসি। সবার প্রথম আমি যে থাম্বনেলটা বানাই, তো থাম্বনেলটা বানাবার সময় প্রথমে আমি সাউন্ডটা রিমুভ করে দিলাম, পুরো ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর তো তারপর হচ্ছে যে ইয়েটা আছে, তো যে প্লাস আইকনটা, প্লাস চিহ্নটা, তো সেই প্লাস চিহ্নটা টিপে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর ওটাকে সিলেক্ট করে যে ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে উপরে সেই দাগ সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর ওখান থেকে অনেকগুলো কালার দিয়ে যায় যে থাম্বনেলে, তো সেখান থেকে আমি কালার দিয়ে দিলাম। এমনকি আমি ছবিটাকে স্ক্রিনশট মেরে নিয়ে নিই, তাও সেটাকেও আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি, সেটাকে পুরো একদম ঝাপসা করে দিই যে খুব সুন্দর একটা মানে লাগে। তো এরকমও করা হয়। তো এই দিন কোথাও মোটামুটি ওরকমভাবে করা হয়নি, কিছু কিছু থাম্বনেলের আমি করা হয়েছে, তো সেগুলোর থেকে থাম্বনেল নেওয়া হয়। আর তারপরে যখন হয়ে যায় তো তারপরে আমি কি করি, নর্মালি ভিডিওটাকে যে আমার ভিডিওটা থাকে নর্মালি মোটামুটি 30 সেকেন্ডের মতো নর্মালি রাখি, কোনোটা 1 মিনিট, কোনোটা 40 সেকেন্ড, কোনোটা 50 সেকেন্ড, এরকমভাবে রাখি। তো রাখার পর আমি যে বাকি যে অংশটা থাকে
যেটা আমি রেকর্ডিং করি, একটা যদি নর্মালি রেকর্ডিং করা হয়, নর্মালি বলতে কী রকম, নর্মালি বলতে তোমার পায়ে হেঁটে চারিদিকে ঘুরে ঘুরে যদি রেকর্ডিং করা হয়, সেটা আমি 27 মিনিট কি 28 মিনিটের মতো রেকর্ডিং করি। আর যদি এরকম গাড়িতে যদি যাওয়া হয়, তো গাড়িতে গেলে মোটামুটি 18 মিনিট কি 19 মিনিট রেকর্ডিং করা হয়। তো তাইলে আমার যে ভিডিওর লেন্থটা দরকার, সেই ভিডিওর লেন্থটা হয়ে যাবে কত পার্সেন্ট পর্যন্ত, মানে যে স্লো মোশনের পার্সেন্টেজটা মোটামুটি যদি পায়ে হেঁটে করো তাহলে 3% স্লো মোশনের। আর যদি এমনি কোনো বাসে বা গাড়িতে বা মোটর সাইকেলে যাওয়া হয়, তখন আমি স্লো মোশনের পার্সেন্টেজ রাখি 2। তো এরকমভাবেই আমি এডিটিং করি। তখন আমার যে লেন্থটা দরকার, যে লংটা দরকার, মানে যতটা ভিডিওর লেন্থ দরকার, তো ততটা হয়ে যায়। কারণ আমি আগের থেকেই মানে করে দেখে নিয়েছি যে আমি যদি এমনি ঘোরাঘুরি করে ভিডিও রেকর্ডিং করি, তাহলে মোটামুটি 28-29 মিনিট রেকর্ডিং করতে হবে। আর যদি এমনি গাড়িতে আরে যায়, তাহলে 18-19 রেকর্ডিং করলে ওটা ওই লেন্থের মধ্যে চলে যাবে। তারপর আমি এখানে সিলেক্ট করে নিলাম যে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে যে ছবিগুলো আমি ব্যবহার করি, তো ছবিগুলো অলরেডি আগের থেকে রেডি করে রাখি। কারণ ওটা একটা হয়তো রিমিনি করলাম, রিমিনি করে ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া হয়। তারপর সেই ছবিগুলোকে এসে এখানে সিলেক্ট করা হয়। তো ছবিগুলোকে সিলেক্ট করার জন্য যে পিপ বলে অপশানটা আছে, পিআইপি, সেটাই ক্লিক করলেই ছবি মোটামুটি 4টে লেয়ার পর্যন্ত এখানে অ্যাড করা যাবে। তারপরে 4 নম্বর লেয়ার হয়ে গেলে আর কোনো অ্যাড করা যাবে না এখানে পিপ থেকে। তো এরকমভাবেই আমি এডিটিং করে থাকি। তো এরকম তারপর ওগুলা হয়ে গেল। তারপরে নর্মালি যেটা আমার 30 সেকেন্ড কি 1 মিনিট যাই হোক একটা থাকে সামনের ভিডিওটা, তারপরে তোমার ওটা বাকিটা স্লো মোশন 2 কি 3 করে দিই, যেরকম যে ভিডিও হয় সেরকম স্লো মোশন করা হয়। তো তারপর যে আমি তোমার যে থাম্বনেলে যে টাইটেলটা, সেই টাইটেলটা লিখে নিই। আর টাইটেল ট্যাক্সে যেইগুলো লেখা হয়, ট্যাক্সে অনেক রকম কালার পেয়ে যাবে, তো কালার পেয়ে যাব। আর অনেক রকমের ফ্রন্ট বলতে আমার ফ্রন্টগুলো কমই আছে, তাহলে বেশি সেরকম ফ্রন্ট নেই। কারণ আমি এই ইনশটের মানে প্রো ভার্সনটা নেওয়া হয়নি, কারণ সবার ক্ষেত্রে তো নেওয়া সম্ভব নয়, তো সেই রকমই আমারও নেওয়া হয়নি। তো তার জন্যই হচ্ছে হয়তো অনেক রকম ফ্রন্টগুলো পাওয়া যায়নি। কারণ আমি অনেকেরই অনেক রকম ভিডিও দেখেছি, শর্ট ভিডিওর ক্ষেত্রে বলো, বড় ভিডিওর ক্ষেত্রে বলো, মানে ফ্রন্টগুলো খুব সুন্দর করে মানে সুন্দর করা সাজানো থাকে, কিন্তু আমার এটা নেই। তো ব্যাপার হচ্ছে এটাই। ওখানে যখন হয়ে যায়, তারপর আমি কি করি, তো চলে যাই যে ট্যাক্সের সাইডে একটা স্টিকার বলে আছে, একটা ইমোজি ছবি দিয়ে আছে, তো সেখানে চলে যাই। তখন ওইখান থেকেই আমি যতগুলো আমার ভিডিও স্টিকার দেখতে পাচ্ছ কোণে কোণে, তো সেই সব স্টিকারগুলো আমি ওখান থেকেই নিয়ে নিই। তো ওখান থেকে নিয়ে আসার সময় প্রথমে স্টিকারে গেলে, স্টিকারে ক্লিক করলে গিফটে, তো গিফটে করে করলে তারপরে ওখান থেকে সব স্টিকারগুলো, তো আমি এই স্টিকারগুলোই শুধু দিই, যে সেটা এটাই নয়, তো এইখানে অনেক রকম স্টিকার পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমি এইগুলোই বেশিরভাগ ব্যবহার করি, আর এগুলোই আমার খুব সুন্দর লাগে, তার জন্য এগুলোই ব্যবহার করা হয়। আর এমনিতেই তো তারপর ওখানে যখন হয়ে যায়, তো ওটা নিয়ে চলে আসি, তারপরে ঠিকঠাক জায়গায় বসিয়ে সেইগুলোকে একটু ক্লিক করি, ক্লিক করে একটা এরো চিহ্ন মতো থাকবে, সেটাই ক্লিক করলে ভিডিও অ্যান্ড বলে থাকবে, সেই ভিডিও অ্যান্ড পর্যন্ত মানে অ্যান্ডটাই ক্লিক করবে, তারপরে ভিডিও একদম শেষ পর্যন্ত চলে যাবে। তো এরকমভাবে আমি ভিডিওগুলোকে এডিটিং করি। তারপরে আমি চলে যাই যে টাইটেল, তো টাইটেলে ওখানে যে টাইটেল লিখে দিই, যেরকম আমি টাইটেল লিখি, তার টাইটেল, তার এক করে যে গানগুলো মানে চ্যানেলে আছে, মানে এই ভিডিওর মধ্যে আছে, সেই গানগুলোকে এক করে লিখে নিই। আর ওই গানটাকে নেওয়ার জন্য তো ওটা চলে যেতে হবে যে মিউজিক বলে যে অপশানটা আছে, সেই মিউজিকে যেই করে ওইখানে তোমার যাই গান সেভ করে রাখো, সেখান থেকে নেওয়া যাবে। তো তারপর তোমার ওখান থেকে সব কিছু সিলেক্ট করে বেরিয়ে যাওয়ার পর এখানে তোমার আমি কিছু লিখে দিই ভিডিও শুরু হওয়ার সাথেই, যে প্রথমে সকল বন্ধুকে আমার অনুরোধ রইল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, এরকম ব্যাপার। তো এরকমভাবে লিখে দিই। তো লিখে দেওয়ার পর তো সমস্ত কিছু যখন হয়ে যায়, তারপর হচ্ছে তোমার
আমি ভিডিওটাকে ওখানে যেই করে আমি কোয়ালিটিটা মোটামুটি 1080 60 নাহলে 30 এরকমভাবে আমি ভিডিও করি, সেভ করি। তারপরে ভিডিওটাকে সব কিছু যখন দেখলাম ঠিকঠাক আছে, সব সাজিয়ে নিয়েছি। তা সাজিয়ে নেওয়ার পর আমি এখানে ভিডিওটাকে যে এক্সপোর্ট করব, তো তার আগে বলবো যে ভিডিওর মধ্যে এই ইনশট অ্যাপসের অনেক বন্ধুই জানো না যে কিভাবে তোমার যে ওয়াটারমার্কটা আছে ওয়াটারমার্কটা হাঁটাতে হয়। তো আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে ওয়াটারমার্কটা থেকেই যায়। তো আজকে তোমাদেরকে বলবো তো ওয়াটারমার্কটা কোনো থাকবে না, কারণ আমি এত ভিডিও দিয়েছি আমার কোনো ভিডিওই ওয়াটারমার্কে দেখতে পাবে না, কারণ আমি ইনশট থেকেই এডিটিং করে থাকি। তো হচ্ছে তোমার যে ওয়াটারমার্কের যে চিহ্নটা আছে সেটাই ক্লিক করলে একটা ছোট্ট করে গুণিত চিহ্ন মতো আসবে, সেটাই ক্লিক করলে একটা ফ্রি অ্যাড দেখাবে। তারপর ফ্রি অ্যাড দেখায় তোমার যতক্ষণ টাইম নেবে তারপর ওটা রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, এডিটিংয়ের ভিডিও। তো মানে এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।